আচ্ছা, প্রধান সাহেবের যে বাকি ছিল 5000 ওটাও দিয়ে দিলেন, মাশাআল্লাহ। লগদ আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন 500 টাকা, 1000 টাকা, 2000, 3000 যদি আমার কোন আল্লাহর বান্দা থাকে। এই দেখেন বেনামিতে আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন। আমার ভাই একটু তাড়াতাড়ি বলি, মাত্র 500 করে। ভাই একটা কমিটির ছেলে ভেতরে জানতো, এই বাবু কমিটির ছেলে ভেতরে যান, যদি কোনো ভাই দেয় 100, 200, 500 ভাই একটু তাড়াতাড়ি দেন ভাই, পাঠান। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ। আসুন আরো একজন ভাই 500 টাকা লগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আর কে আছেন? এই মাদ্রাসা আপনাদের কোরআনের মহব্বত, বড় মহব্বত, বড় মুকাদ্দাস কিতাব। এই কোরআন, এই দান আপনি মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন। আপনি কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। যতগুলো বাচ্চা আমল করবে, এই জায়গায় ইলম হাসিল করবে, সেই ইলমের বরকত আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, তার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আমার ভাই কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আর কে আছেন? 500 টাকা, 1000 টাকা কে আছেন? আমার ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 টাকা, 1000 টাকা বলেছি, জাযাকাল্লাহ। আরো একজন বাচ্চা 200 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামিতে আরো একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আরো একজন 200 টাকা, আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। আসুন আরো একজন ভাই চাচা আমার লগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন? 5000 করে দুজন হয়েছে, আরো 3 জন হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, 5000 করে। আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কেউ যদি থাকেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন? ভাই এটা মাদ্রাসার জলসা, আপনারা সকলে জানি। মাশাআল্লাহ। বেনামে একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছেন? কোন আল্লাহওয়ালা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি। এটা মাদ্রাসার জলসা, এই মাদ্রাসায় কচিকাচারা পড়ছে, আপনারা সকলে জানেন। এই বর্তমান দুর্মূল্যর বাজারে কত খরচ এই মাদ্রাসা। আল্লাহর নবী মাশাআল্লাহ। বেনামে আরো 500 টাকা, মাশাআল্লাহ। আর কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি আসি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 200, 100, 500 মায়েরা একটু পাঠান। একজন বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমার ভাই আর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? দেখুন বেনামে আবার একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ভাই একটু আসি, তাড়াতাড়ি আসি। 500 টাকা, 1000 টাকা যারা আছেন পকেটে টাকা এনেছেন। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, আপনারা সকলে জানেন। এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলছে, মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, আপনাদের অনুদানে এই মাদ্রাসাগুলো চলে, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে, মাশাআল্লাহ। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন। আচ্ছা মায়েদের দিকে ওন্না ধরুন, অন্যায় যে যা পারবেন মায়েরা দেন। কি নাম? আইনুল ভাই 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। কে আছেন? বেনামে একজন ভাই 130 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন 200 টাকা দিয়েছেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি, জাযাকাল্লাহ। 700 টাকা দিলেন একজন বাচ্চা, আল্লাহ উনার হায়াতে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও।
আচ্ছা দিলদার ভাই লগত দিয়ে দিল 5000 টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ রুজি রোজগারে হায়াতে বরকত দেখ আমার ভাই আর কে আছেন আর কোন ভাই আছেন কোন আল্লাহওয়ালা আছেন এই মাদ্রাসার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এবং আমাদের এই ইজ্জত আমাদের এই বাচ্চাগুলো কচি কাঁচাগুলো সব আমাদের আচ্ছা মাশাআল্লাহ শরীফুল হক ইফতিতার ভাই 5000 দিয়েছিলেন উনি আরো 5000 দিচ্ছেন আব্বা মায়ের জন্য আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতবাসী করুক তিনাদের কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেয় আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ কারোবারে বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন এই দেখুন আরো একজন ভাই 100 টাকা নগদ দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক জানে মালে ইজ্জতে বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি আসি এই মসজিদ এই মাদ্রাসা আপনাদের এই কচি কাঁচাগুলো এতিমগুলো যারা ইলম হাসিল করছে আরো একজন ভাই 200 টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আপনাদের মধ্যে কে কে আছেন আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি ওই রুমালে 100 200 500 50 10 20 5 টাকা 10 টাকা হলো আপনারা দিবেন এখানে একটা রুমাল পাঠান তো কই গো একটা কাপড় পাঠিয়ে দেন এখানে মাশাআল্লাহ আরো একজন ভাই 500 টাকা দিয়েছে বাবু এখানে একটা রুমাল পাঠাও তো এখানে ব্যাগ পাঠিয়েছেন মাশাআল্লাহ আপনাদের কাছে ব্যাগ গেছে ওই ব্যাগেতে যে যা পারবেন দেন 10 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারবেন দেন এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আপনাদের বড় দোয়া পাবেন কোরআনের বরকত বড় বরকত আপনার টাকাটা এখানে দিচ্ছেন আপনি মনে রাখবেন এটা কবরের জন্য ব্যাংক ব্যালেন্স আপনার দুনিয়ার নয় কবরের ব্যাংক ব্যালেন্স আপনি মরণকাল চলে যাবেন কিয়ামত পর্যন্ত নেকি পাবেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আচ্ছা সিবলিস ভাই 500 দিয়েছিলেন আরো 500 টাকা দিলেন আরো একজন ভাই 100 টাকা দিলেন মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে শেষ টাইমে কে আছেন আমার পরবর্তী বক্তা চলে এসেছেন আমি মাত্র আর 2-4 মিনিট আপনাদের কাছে চাইবো 2-4 মিনিট মাশাআল্লাহ আসুন জাযাকাল্লাহ আরো একজন ভাই যুবক ভাই 100 টাকা দিয়ে গেলেন আল্লাহ দানকে কবুল করুক হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার প্রত্যেকটা দ্বীনি ভাইকে অনুরোধ আপনারা নামাজি হন দিনদার হন আর হন নিজের পরিবারকে পর্দায় রাখুন হারাম হালালের বিচার করতে শিখুন হারামকে অ্যাভয়েড করুন হালালকে গ্রহণ করুন আল্লাহ আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ আল্লাহ তাআলা এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করে লেখ মাশাআল্লাহ আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করে লেখ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার যত জিম্মেদার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই যারা আপনারা মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাত বাড়িয়েছেন আল্লাহ যেন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয় এই দোয়া করছি মাশাআল্লাহ আরো একজন 100 টাকা দিয়েছেন আর একজন ভাই 400 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক ভাই যারা এই কোরআনের জন্য এই এতিম মিসকিনের জন্য হাত বাড়িয়েছেন আমি দোয়া দেব আল্লাহ তাআলা সকলের দিকে যেন রহমতের হাত বাড়িয়ে দেয় আল্লাহ যেন সকলের জানে মালে ইজ্জতে বরকত দেয় এই মাদ্রাসায় যতগুলো আমাদের কচি কাঁচা পড়াশোনা করছে আল্লাহ তাদের সকলকে ইলমে নাফিয়া আমাদের সলিহা দান করুক মাদ্রাসার পড়ানে ওয়ালা আল্লাহ কবুল করে লেখ যত শিক্ষক শিক্ষিকা আছেন আল্লাহ সকলকে কবুল করে লেখ জাযাকাল্লাহ
এই দেখেন আরো একজন ভাই আমার কোচি, সে 200 টাকা দিল। আল্লাহ তার হায়াতে বরকত দেখ, আল্লাহ কামিয়াবি দান করুক, দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে আল্লাহ কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ। আরো একজন ভাই 150 টাকা দিয়েছেন। ভাই মায়েদের কাছে ওড়না গেছে, আপনারা যে যা পারবেন দেন। আর আপনাদের কাছে থলি গেছে, থলিতে 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 500 টাকা 50 টাকা, আল্লাহ যাকে যেরকম ওয়াকাত দিয়েছে দিবেন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আসুন ভাই, আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, 200, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম জনাব কারি মাওলানা ইয়াসিন সাহেব হাফেজাহুল্লাহ বর্ধমান। মাওলানা সাহেব বক্তৃতা জগতের একজন খুব পরিচিত মুখ, আলহামদুলিল্লাহ। উনি বাস্তবকে সামনে রেখে মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের আকীদাগত দুরবস্থা, ঈমানগত দুরবস্থাকে সামনে রেখে যে বক্তব্য রেখেছেন তার জন্য তেনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তেনার এই ওয়াজ নসিহত এবং এই খিদমতকে কিয়ামতের মাঠে আমলনামাতে শামিল করেন, আমাদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। বন্ধুগণ, আপনারা শুনেছেন যে কর্তৃপক্ষ, জালসা কর্তৃপক্ষ নির্বিশেষে সকলের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তবে একসাথে নয়। আপনারা 10-20টা করে যাবেন, খাওয়া দাওয়া করবেন যাদের দরকার আছে মসজিদের দক্ষিণ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুবক্তা, হ্যাঁ একাদশ মতো যাবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম সুবক্তা জনাব হেদায়েতুল ইসলাম সাহেব। ইনাদের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, একসময়তে দিতে হতো পরিচয়। এখন পশ্চিম বাংলাতে এত সেবা খিদমত করেছেন যে আমরা তেনাদের বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকি। আমাদের সৌভাগ্য যে উনি এসেছেন। ওনার বক্তব্য হবে 11:45 পর্যন্ত। ফেসবুকে শুনে হবেন যে আমাদের যিনি এই সময়ের বক্তা ছিলেন আব্দুল্লাহিল মারুফ, আমরা গতকালই আপনাদের সামনে ফেসবুকে এবং মাইকিংয়ে জানিয়েছি যে তিনি ভীষণভাবে অসুস্থ এবং আসতে পারবেন না। এই মুহূর্তে আমরা সৌভাগ্যক্রমে আমাদের শাইখকে পেয়েছি। আমরা কালকেই ওনার সাথে আমরা কথা বলে আপনাদের সামনে আনতে সক্ষম হয়েছি। হ্যাঁ, তো ওনার পরিবর্তে আমরা ইনাকে পেয়ে আজকে খুব গর্বিত। তো উনি আসতে পারেননি, আপনাদের কাছে উনি খুব মর্মাহত এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের দেখতে বলেছেন। প্রয়োজনে বলেছিলেন যে ফোন করে হয়তো আমাকে ধরিয়ে দেবেন, বলে দেবো, সেটা প্রয়োজন হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى: ما أنزلنا عليك القرآن لتشقى. যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ
মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু তাআলারই জন্য, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ ও সানার পর আজকের আয়োজিত ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আজকের মধ্যমণি জন শ্রোতা মণ্ডলী, আপনারা যথাস্থানে যথার্থ সম্মান জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা পূর্বেই ঘোষণা শুনেছেন যে আজকের আলোচক বৃন্দ পশ্চিম বাংলার নক্ষত্র স্বরূপ আমাদের মাঝে এর পূর্বে আলোচনা রেখেছেন, আর এর পরেও যিনি আলোচক হিসেবে আসছেন তিনিও আমাদের মাঝে সুপরিচিত এবং জমাট বাঁধানো বক্তব্য প্রদানকারী, চমকপ্রদ ভাষ্য প্রদানকারী, বর্তমান জনপ্রিয় একজন আলোচক, উদীয়মান তরুণ তেজস্বী আলোচক ফজিলতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি। তিনিও আমাদের একেবারে নিকটে এসে গেছেন। আমি স্টেজে ওঠার আগে ফোনে কথা হচ্ছিল, খুব কাছাকাছি তিনি পৌঁছে গেছেন। তখন হয়তোবা এত সময় তিনি আপনাদের ডিহি গ্রামে পৌঁছে গেছেন। তো আলহামদুলিল্লাহ, যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ করব যে আপনারা যদি শুধু রাস্তাঘাটে ঘোরাফেরার জন্য আসেন তাহলে এর থেকে দুঃখজনক ব্যাপার দ্বিতীয় কিছু হতে পারে না। এমনি তো জায়গাটা ছোট, আমি না হয় হালকা বক্তা, কিন্তু আমার পূর্বে যিনি কথা বললেন তিনি কি হালকা? খুব ভারী মানুষ। আমার পরে যিনি কথা বলবেন তিনিও আলহামদুলিল্লাহ ভারী। তো এই ভারী মানুষগুলির কথা শুনতে গেলে জায়গাটা একটু ভারী দরকার, আরো বড় জায়গার প্রয়োজন। দেখলাম রাস্তায় হাঁটার জায়গা নেই। স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, এতটা অঞ্চলে আগত অথবা এই অঞ্চলের নারী পুরুষ সকলের জন্য যারা আজকে বাজারঘাট দোকানে ঘোরাফেরা করছেন, অনতি বিলম্বে দোকানপাট ত্যাগ করে মা বোনেরা মহিলাদের প্যান্ডেলে প্রবেশ করুন। পুরুষ ভাই ও বাপজিরা আপনারা পুরুষদের এই মঞ্চে চলে আসুন, আপনাদের প্যান্ডেলে আপনারা আসন গ্রহণ করুন। রাত নির্দিষ্ট পর্যন্ত এই আলোচনা চলবে। আপনারা জানেন যে আমরা সাধারণত গল্প গুজবে অভ্যস্ত নই যে আপনাদের সারা রাত পার করে দেব। এই প্রোগ্রামটা আমাদেরকে এলেমের মাধ্যমে এই আধুনিকায়ন করেছেন। বর্তমান পিছিয়ে পড়া অগ্রগতির জন্য, অগ্রগামীর জন্য, তাদের পিছিয়ে পড়া থেকে উন্নতির জন্য বিকল্পহীন ব্যর্থহীন এক প্রচেষ্টা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, স্কুল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এডুকেশন এলএম বিদ্যা, এর কোনো বিকল্প নেই। যদি আপনি ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে সঠিক উন্নতি চান, কল্যাণ চান, আপনি যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন আপনার ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে উন্নতি আসবে না, আসতে পারেও না। আজকে যে মহিলা মাদ্রাসা, এই শিশু মাদ্রাসা, এই শিশু মাদ্রাসাই হলো আমাদের ভিত, আমাদের ফাউন্ডেশন। অতএব আমি আপনার হৃদয়ের কাছে আবেদন রাখছি, আপনি রাস্তা ত্যাগ করে প্যান্ডেলে এসে বসুন। দাঁড়িয়ে থাকা মানুষগুলি ভদ্রতার পরিচয় দেন, ইসলামের প্রতি সহানুভূতিশীল হন, আল্লাহর প্রতি আল্লাহকে মান্যতা দান করুন, ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হন। এই দাবি রেখে আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটি আলোচ্য বিষয় এনেছি, যা দিয়ে আমি আপনার সাথে ইসলামের কিছু বিষয় শেয়ার করতে চাই। আমি আপনাকে গল্প শোনাতে আসিনি, এসেছি ইসলাম সম্পর্কে কিছু শেয়ার করতে, যেটা হয়তো আপনি জানেন, আগে জেনেছেন, হয়তো আপনি গাফিলতি করে মনে রাখতে পারেননি। একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আপনি সহি আকীদার দাবি নিয়ে
আপনি মসজিদে যখন জুমার নামাজে যান, নিশ্চিত আপনি আমাদের বক্তাদের থেকে ভালো আলোচনা মসজিদের মেম্বারের ধাপ থেকে খতিব সাহেবের মুখ থেকে শ্রবণ করতে অভ্যস্ত। আজ আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই, প্রকৃত মানুষ হতে গেলে অবশ্যই অর্জন করা চাই। প্রকৃত মানুষ হতে গেলে কি প্রয়োজন, আমি সেই মৌলিক কারিকুলাম নিয়ে আপনার সামনে আজকে কিছু কথা বলতে চাই, যা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। আমি যেটাকে বলি ফরজে আইন, বাধ্যতামূলক, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। বাপের জন্য প্রয়োজন, মায়ের জন্য প্রয়োজন, ছেলের জন্য প্রয়োজন, মেয়ের জন্য প্রয়োজন, স্বামীর জন্য প্রয়োজন, স্ত্রীর জন্য প্রয়োজন, ভাইয়ের জন্য প্রয়োজন, বোনের জন্য প্রয়োজন। পৃথিবীতে যত ধর্ম মতের মানুষ আছে প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। মানুষ হতে গেলে যা প্রয়োজন তা আজকে আপনার সামনে খুব সংক্ষিপ্ত ভাবে কাটা কাটা ভাষায় উল্লেখ করবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ যদি হতে চান তাহলে অবশ্যই সত্য এলেম অর্জন করা বাধ্যতামূলক, হক এলেম অর্জন করা বাধ্যতামূলক। পৃথিবীতে সেই জাতি উন্নত যে শিক্ষায় উন্নত, পৃথিবীতে সেই জাতি শ্রেষ্ঠ যে শিক্ষায় শ্রেষ্ঠ, পৃথিবীতে সেই জাতি মার খাওয়া জাতি যে শিক্ষায় পিছিয়ে, পৃথিবীতে সেই জাতি অনগ্রসর জাতি যে জাতি এডুকেশনে পিছিয়ে, পৃথিবীতে সব থেকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ওই জাতি যে জাতি কলম হারা, বই হারা, যে জাতি শিক্ষা এডুকেশন হারা। আজকে আপনি আপনার বুকে হাত দিয়ে একবার বলুন, আপনি কত পার্সেন্ট শিক্ষিত? পশ্চিম বাংলার হিসাব অনুযায়ী, মুর্শিদাবাদের হিসাব অনুযায়ী আপনি আজকে 5% শিক্ষিত। গত 10 বছর আগে, 12 বছর আগে এর অবস্থাটা ছিল 2%, 2.5%, 3%। এখন কিছুটা বাড়ছে মিশনারি স্কুলগুলি এই কারিকুলামের ধারায়, কিন্তু মিশনারি স্কুলগুলি আমাদের যে উপকার করছে আমরা এখন শঙ্কিত, আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এরা ধ্বংস করে দিতে পারে। কারণ এরা আজকে মিশনারি স্কুলগুলির অধিকাংশ স্কুলগুলি, মিশনগুলি তারা এটাকে কমার্শিয়াল লেভেলে নিয়ে গেছে, টোটালি ব্যবসা লেভেলে নিয়ে গেছে। অতএব যদি আপনি আপনার সমাজ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী জেনারেশনকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। অবশ্যই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন। কিভাবে আপনি এটা সাজাতে পারেন? সত্য এলেম আপনি এখান থেকে অর্জন করবেন কিভাবে, কোথা থেকে এটা আপনি ধরবেন? শিশু শিক্ষা কেন্দ্র, এটাই তার প্রাণ, এটাই তার মূল, এটাই তার মৌলিক ক্ষেত্র। এজন্য আমি জোর দাবি জানিয়েছি, গত 5 বছর ধরে লকডাউনের বছর থেকে আমি আপনাদের সামনে গলা ফাটিয়ে কথা বলছি, আমাদের বিরাট বড় বড় মসজিদগুলি, 1 তলা 2 তলা 3 তলা বিরাট প্রশস্ত এই এসি বিশিষ্ট মসজিদ, নন এসি মসজিদগুলি, সমস্ত মসজিদগুলিকে আমাদের প্রয়োজন হয়ে পড়েছে ঢেলে সাজানোর। অর্থাৎ মসজিদে 5 ওয়াক্ত নামাজ যেমন হবে আল্লাহর আইন অনুযায়ী প্রত্যেকটি মসজিদে বাধ্যতামূলক ভাবে মক্তব, শিশু শিক্ষা চালু রাখতে হবে। আপনার পাড়ার মসজিদগুলি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য থাকবে না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ হবে, কিন্তু এই মসজিদে বহুমুখী প্রকল্প চালু করতে হবে। যদি আপনি কোরআনের জ্ঞান, সত্য জ্ঞান, পৃথিবীর মানুষের কল্যাণকর জ্ঞান যদি আপনি অর্জন করেন তাহলে আপনি বুঝতে পারবেন মসজিদের ভূমিকাটা সমাজ কল্যাণের জন্য কতটা প্রয়োজন এবং কতটা অপরিসীম, কতটা গুরুত্বপূর্ণ। মসজিদকে আজকে আমরা শুধু নাম বানিয়ে ফেলেছি নামাজের জন্য, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মসজিদ ছিল বহুমুখী প্রকল্প। মসজিদ দারিদ্র বিমোচন প্রকল্প, মসজিদ শীত বস্ত্র বিতরণ কেন্দ্র, মসজিদ মেডিকেল ক্যাম্প, মসজিদ রক্তদান শিবির, মসজিদ বস্ত্র বিতরণ কেন্দ্র, মসজিদের অ্যাম্বুলেন্স থাকবে, রাতের ফান্ড থাকবে, মসজিদে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের ফান্ড থাকবে। আপনি যাবেন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য, যেমনটা আমাদের পঞ্চায়েতে ভিড় হয়, বিডিও অফিসে ভিড় হয়, এসডি অফিসে ভিড় হয়, এসপি অফিসে ভিড় হয়, কোর্ট কাছারি আদালতে ভিড় হয়, কিন্তু আমাদের মসজিদগুলি আজকে দেখা যায় মুসল্লি শূন্য হতে চলেছে। শুধুমাত্র নামাজের জন্য মসজিদে যায়, অন্য